নিম্নে জীবিকা থেকে বরকত দূরীভূত হওয়ার কিছু কারণ উল্লেখ করা হল। পাপাচার, গুনাহের কারণে যেমন মানুষের আযাব-গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়ে যা। মহান আল্লাহ বলেন, যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর বরকত, কল্যাণ ও প্রাচুর্য উন্মুক্ত করে দিতাম। সূরা আরাফ আয়াত 9-6 বলা হয়েছে, প্রতারণা ও ধোঁকা মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোঁকা দিলে সম্পদের বরকত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা-বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা বা বাতিল করা। যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়। বুখারী হাদিস 2079 বলা হয়েছে, পণ্যের দোষ-ত্রুটি গোপন করে তা বিক্রি করা ক্রেতাকে ধোঁকা দেওয়ার শামিল, যার কারণে সম্পদের বরকত উঠে যায়।